আসসালামু আলাইকুম ভিউয়ারি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো ভুয়াগতি ওভারপাসের। ভুয়াগতিতে আপনারা জানেন যে 2 লেন বিশিষ্ট একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে, তার কাজ বর্তমানে চলমান। তো অনেকেই জানতে চেয়েছেন ভুয়াগতিতে 2 লেন ওভারপাস কেন তৈরি করা হচ্ছে, যেখানে সবগুলো ওভারপাস ইতিমধ্যে আপনারা দেখছেন যে 4 লেন ওভারপাস। তবে ভুয়াগতিতে আমরা ব্যতিক্রমধর্মী 2 লেন ওভারপাসের দেখতে পেলাম। বর্তমানে ওভারপাসের দক্ষিণ পাশে যে র্যাম্পটি শুরু হবে সেখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশের কাজগুলো চলমান রয়েছে। ওভারপাসের মূল যে রাস্তা হবে সেখানে বালি ভরাট করা হয়েছে এবং বাড়িগুলো সমান করার কাজ সম্পূর্ণ করা হচ্ছে। এখানে দেখবেন যে বৈদ্যুতিক খুঁটিগুলো রাখা হয়েছে, যার কারণে রাস্তা কিন্তু অনেকটাই সরিয়ে নেওয়া হয়েছে। আবার 2 লেন বিশিষ্ট যেহেতু ওভারপাস, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু অনেকটাই বড়। কেন এত বড় করা হয়েছে সেটা কিন্তু আমার মাথায় এখনও ধরেনি। তবে এখানে 4 লেনে ওভারপাসের পরিবর্তে 2 লেন ওভারপাস কেন করা হচ্ছে তার উত্তরে আপনাদেরকে বলবো যে ভুয়াগতি থেকে আরেকটি 2 লেন, যেটা মূলত ঢাকা রংপুর মহাসড়কের বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে বাজারের পশ্চিম পাশে 100 মিটার দূরে, সেখানেও কিন্তু কাজ চলমান রয়েছে। অর্থাৎ এই দিক দিয়ে মূলত গাড়িগুলো যাবে, আর ওই পাশে যেই বাইপাস সড়কটি রয়েছে সেই দিকে গাড়িগুলো আসবে। বাইপাসের জন্যই মূলত এখানে 2 লেন ওভারপাস নির্মাণ করা হয়েছে। ঢাকা রংপুর 4 লেন মহাসড়ক প্রকল্পের আওতায় ইতিমধ্যে কিন্তু রংপুর থেকে আলিঙ্গা পর্যন্ত বেশ কিছু ওভারপাস ফ্লাইওভার নির্মাণ করা হলেও ভুয়াগতির এই পাশে ওভারপাসটির কাজ কিন্তু এখনও শেষ হয়নি। বর্তমানে মূল ব্রিজটির কাজ সম্পূর্ণ হলেও দুই পাশে যে র্যামের কাজ রয়েছে সেই র্যাম থেকে শুরু করে মূল রাস্তা পর্যন্ত সড়কটি কিন্তু এখনও তেমনটা কাজ কিন্তু চোখে পড়েনি। এখানে কাজের গতি এবং পরিধি অনেকটাই ধীর। মূলত এই ওভারপাসটি করতে অনেকটাই সময় লাগছে বলা যায়। প্রায় 2 বছর হয়ে গেল ওভারপাসটির কাজ তারা হাতে নিয়েছে, তবে এখনও সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আরেক পাশে চলে এলাম উত্তর পাশে যে র্যামটি শুরু হবে, বগুড়ামুখী সড়ক চলে গিয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বালি এবং মাটির সমন্বয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। পরে এই পাশটিতে ঢালাইয়ের কাজ করবে। বর্তমানে এই বালিগুলোকে পানি দ্বারা ডেবে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। পাশাপাশি নতুন যারা দর্শক আমার চ্যানেলে যুক্ত হবেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।